হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আবার চলে এলাম নতুন রেসিপি নিয়ে। তো তোমরা দেখতে থাকো, রেসিপিটা কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, এই যে একটা পেঁপে নিয়ে নিয়েছি আর একটা আম নিয়ে নিয়েছি। এটা দিয়ে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে যে রেসিপিটা বানাবো শরীরের পক্ষে খুব উপকারিতা। তো চলো, তো আমগুলোকে ধুয়ে, আমটা আর পেঁপেটা আমি ধুয়ে নিয়েছি। এবার এটা ছাড়িয়ে পরিষ্কার করব। দেখো, পেঁপেগুলোকে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। কেটে এই যে জল আছে, এটা আমি কুকারে সিদ্ধ বসাবো। 3টে সিটি ফেলবো যাতে অনেকটাই গলে যায়। তো নুন দিচ্ছি 1 চামচ, 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। তো বন্ধুরা এই দেখো, এটা হচ্ছে কাঁচা আম, নুন জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে কষটা বেরিয়ে যায়। তো বন্ধুরা আমি ওইটা পেঁপেটা সিদ্ধ হতে হতে আমি মশলাগুলো করে নিই, ভেজে নিই। এটা হচ্ছে সাদা সর্ষে, এটা হচ্ছে মৌরি, এটা 3টে কাঁচা শুকনো লঙ্কা দিয়েছি, আর এটা হচ্ছে সাদা জিরে, এটা হচ্ছে জোয়ান। এগুলোকে আমি ভেজে নেবো। মশলাটা ভেজে গুঁড়ো করে নেবো। তো বন্ধুরা এই আমটাকে আমি একটু ভাপাতে দেবো, সিদ্ধ করতে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, সিদ্ধ করতে দেবো। তো বন্ধুরা দেখো, আমগুলো পুরো গলে গেছে। আমগুলোকে পুরো ঘেটে নেবো এইটা দিয়ে। তো বন্ধুরা দেখো, পুরো ঘেটে গেছে, এটা গলে গেছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখো, পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে, পুরো গলে গেছে। এটাও ঘেটে নেবো। তো বন্ধুরা দেখো, ভালো করে পুরো মিশে গেছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখো, কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে। তো এর মধ্যে আমি তেল দেবো। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, দুটো তেজপাতা দিচ্ছি, হিং ফোড়ন দিচ্ছি, হিং, 5 ফোড়ন সম্বাদ দিচ্ছি। তো বন্ধুরা যে পেঁপেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এইটা দিয়ে দেবো।
আমটা যে সিদ্ধ করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। বন্ধুরা এইটা হচ্ছে তেঁতুলটা, আমি পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে গ্রেভিটা নিয়ে নিয়েছি। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, তো এটাকে ভালো করে ফুটাতে দেবো। তো বন্ধুরা দেখো বাতাসা দিচ্ছি, গুড়ের বাতাসা। চিনি দিচ্ছি। তো বন্ধুরা দেখো হয়ে গেছে, পুরো ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, এক চামচ বিট লবণ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা এই যে ভেজে রেখেছিলাম মৌরি, সর্ষে, জোয়ান আর জিরে, শুকনো লঙ্কা যে ভেজে রেখেছে সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাজা মশলা। হয়ে গেল চাটনি, পেঁপে, কাঁচা পেঁপে আর কাঁচা আমের প্লাস্টিক চাটনি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেবো। টক ঝাল মিষ্টি খুব সুন্দর একটা চাটনি বানানো হয়ে গেল। তো বন্ধুরা প্লাস্টিক চাটনি রেডি হয়ে গেছে, কাঁচা আম আর কাঁচা পেঁপে। তো দেখো কত সুন্দর হয়েছে, অনেক দিন রয়ে খেতে পারবেন। এটা কাচের বয়েমে ভরে রাখলে অনেক দিন যাবে। খুব সুন্দর হয়েছে খেতে। তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে, বাড়িতে ট্রাই করে দেখবে। তো বন্ধুরা কেমন লাগছে, ভালো লাগতে একটা লাইক করবে, যে নতুন সে সাবস্ক্রাইব করবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে নতুন ব্লগ, নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।